শুনছিলাম এই বিয়ে বাড়িতে নাকি অনেক স্টার্টার করেছে, এই জন্য তো তাড়াতাড়ি সেজে গুছে আজকে বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে চলে এসেছি। ওই তো স্টার্টার কাউন্টার, তাড়াতাড়ি যাই। এত ভালো ভালো খাবার দেখলে কি আর লোভ সামলানো যায়? আহা, চিংড়ি ফ্রাইটা কি ভালো হয়েছে। না, এক প্লেটে কিচ্ছু হবে না, আরো 2-4 প্লেট খেতে হবে, তাহলেই নয় পেটটা ভরবে আর মনটাও শান্তি পাবে। ওরে বাবা রে, ফুচকা দাদা, পাতা দাও, তাড়াতাড়ি দাও, বেশি করে ঝাল দিও। ফুচকা আবার 5-10টা খেলে পেট ভরে না, মিনিমাম 50-60 খানা না খেলে হয় নাকি? বিয়ে বাড়ির ফ্রি ফুচকা বলে কথা। এখনো পেটটা ঠিক ভরেনি, ফাঁকা ফাঁকা আছে, একটু চা খাই। দাদা একটা চা দাও তো। এই নিন দিদি ভাই। তন্দুরি চা বলে কথা, টেস্টি তো হবেই। না, একটাতে হবে না, আর একটা দাও, আর একটা। বিয়ে বাড়ির আবার কোনো জিনিস একটা খেলে আমার মন ভরে না। ওরে বাবারে, পেটটা ফেটে যাচ্ছে, কত খেয়ে নিয়েছি। এবার এই কোল্ড ড্রিঙ্কস গুলো খেয়ে পেটটা হালকা করতে হবে, নাহলে মেন কোর্স খাবো কি করে? তাড়াতাড়ি হজম করতে হবে বাবা। দূর ছাতার মাথা, কেন যে লোভ করে এত স্টার্টার খেতে গেলাম। এখন আমার প্রিয় ফিশ ফ্রাইটাও আমি খেতে পাচ্ছি না, কিন্তু বিয়ে যখন দিয়েছে একটু খেয়েই নি, কি আর করবো। আমি তো জানতামই না যে আজকে মেন কোর্সে ইলিশ মাছ হবে, তাহলে তো আমি স্টার্টারই খেতাম না। এখন আমি ইলিশ মাছটা কি করে খাবো? এই জন্য বলে বেশি লোভ করতে নেই। এবার তো মনে হচ্ছে আমার পেটটা ফেটেই যাবে, এক মোচা সব খাবার মনে একবারে খেয়ে নিয়েছি। জল খেতে হবে। ওরে বাবারে, জল খেয়ে আরো পেটটা ভরে গেল। কি যে করবো এখন, হাজমালা খেয়ে মনে হয় সব হজম করতে হবে। রসগোল্লাটাও তো দিয়ে দিয়েছে, যখন দিয়েই দিয়েছে একটু খেয়েই নেই, কি আর করবো।